নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় লুটপাটের সময় গাজী টায়ার কারখানায় দেওয়া আগুন ২০ ঘণ্টাও নেভেনি। গতকাল রাত ৯টা লাগা আগুন আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্বলতে দেখা গেছে। রোববার দুপুরের কারখানাটিতে শুরু হওয়া লুটপাট গতকাল বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি থামেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক ঢাকা লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, কারখানাটিতে একটি ৬তলা ভবন এখানে আগুন জ্বলছে। আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন আর ছড়ানোর কোনো সংখ্যা নেই। কারখানায় থাকা টায়ার প্রস্তুতকারক নানা দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর সময় লাগা আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হবে। একদিকে সোমবার বিকেলেও কারখানার আশেপাশে গাজী টায়ার সহ বিভিন্ন স্থাপনার দুর্বৃত্তদের লুটপাট করতে দেখা গেছে। প্রায় ৪৫ একর জমির উপর স্থাপিত কারখানাটির সামনে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীদের অবস্থানের কারণে কারখানার মূল্য অংশ লুটপাট হচ্ছে না। তবে সুবিশাল এই কারখানার চারপাশে বিভিন্ন অরক্ষিত অংশের লুটপাট চলছে। তারা কারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশ, স্টিল, প্লাস্টিক ও তামা লুট করে নিয়ে যাচ্ছে। লুটপাটের বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ এড়িয়ে গেছে, কেউ বা ক্ষেপে উঠেছেন। তবে অন্তত ৩ জন লুটপাটকারী জানিয়েছেন ৫ আগস্ট পর থেকেই এলাকার লোকজন যে যার মতো লুটপাট করেছে। লোকজনের দেখাদেখি তারাও লুটপাটে অংশ নিয়েছে। তবে তাদের কেউই নিজেদের নাম পরিচয় জানাননি। সকালে কারখানায় সহকারী মহান ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রোববার দুপুরের ২টি গ্রুপে হাজারো লোক কারখানায় ঢুকে পড়েন। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের সময় রাত ৯টার দিকে কারখানাটির ৬তলা ভবনের নিচতলা আগুন লাগিয়ে দেন লুটপাটকারীরা। দুপুরের লুটপাট শুরু হলে পুলিশ সহ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হলে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সরকারি পুলিশ সুপার সার্কেল হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ কোনো অবহেলা করেনি। আমরা কারখানা নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করেছি। লুটপাটের বিষয়টি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, কারখানার লুটপাট ঠেকাতে পুলিশ, শিল্প পুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। আমি সবাইকে অনুরোধ করছি তারা যেন আরও শক্ত অবস্থান নেন।